গাড়ি পিছনে গাড়ি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের শহর এবং গ্রামের অনেক ভিডিও আমরা দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে সিলেট সুনামগঞ্জ সড়কের হায়দরপুর এলাকার যে অবস্থা আছে, সিলেট সুনামগঞ্জ সড়ক সহ গ্রামের যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে এখন পর্যন্ত পানি কমে নাই এবং পানি বাড়েও নাই। তবে আজকে যে আবহাওয়া অধিদপ্তর যেটা বলেছেন যে আজকে রাত 10টা থেকে 1টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর বলে দিয়েছেন সতর্ক থাকার জন্য ঘূর্ণিঝড়ের আবাস রয়েছে এবং ভারতের মেঘালয় এবং ডাউকি এলাকা থেকে ঘূর্ণিঝড় হবে এবং এটার প্রভাব বাংলাদেশে পড়বে এবং বাংলাদেশের সিলেটের এই অবস্থা আরও অবনতির দিকে যেতে পারে, বন্যার পরিস্থিতি। তো আমরা সেই বিষয়ে কথা বলছি এবং এটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি সেই টাইমে যেন রাত 10টা থেকে 1টা পর্যন্ত আপনারা নিরাপদ স্থানে থাকেন, সেটা আবহাওয়া অধিদপ্তর বলে দিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেন যে নৌকায় মানুষ যাতায়াত করছেন রাস্তার উপর দিয়ে, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখেন যে নৌকা দিয়ে কিন্তু বাড়িঘর থেকে মানুষ বের হচ্ছেন এবং যানবাহন যেদিকে চলবে সেদিকে কিন্তু নৌকাও চলাচল করতেছে। এটাই হচ্ছে বাস্তবতা। তো এটা আপনাদেরকে হায়দরপুর না, এটা গ্রামগঞ্জের মানে ভিতরের অবস্থা কি? বাড়িঘর ছেড়ে যাচ্ছে মানুষ, অনেক পরিবার বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। পানি কি পরিমাণ পানি বাজি বাড়িঘরে? পানি এই পরিমাণ মানে হাঁটুর উপরে গড়েও পানি, গরম মানে ম্যাক্সিমাম শতকরা কতটি পরিবারে পানি হতে পারে? 80 ভাগই মানে ঘরে পানি, ঘরে পানি। এর মধ্যে আসলে এদিকে গরিব মানুষের সংখ্যা কেমন, মানে দিনমজুর যারা 80%? এখন পর্যন্ত কোনো বরাদ্দ পেয়েছেন কিনা, মানে কোনো ধরনের সহযোগিতা পাইছেন? কোনো বরাদ্দ পাওয়া হয়নি, কোনো সহযোগিতা আসে নাই? মানে ঘরের রান্নার চুলা টুলা এই সময় রান্না বান্নাও করা যাচ্ছে না। প্রিয় দর্শক, দেখেন প্রত্যেকটি এলাকায় কিন্তু এই অবস্থা দেখা দিয়েছে। এটা হচ্ছে হায়দরপুর শাহী জামে মসজিদ। জামে মসজিদের সম্মুখে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রাস্তায় দোকানপাটে কিন্তু পানি, বাড়ির ভিতরেও কিন্তু পানি। বাড়ির ভিতরের মানুষগুলো কষ্টে আছে অনেক। এই যে গাটিগুটি নিয়ে চলে যাচ্ছে এবং রাস্তা দিয়ে নৌকা চলছে। এই যে দেখেন নৌকা, আমরা যানবাহন এবং নৌকা একসাথে চলছে। এটা কিন্তু বাস্তব, এটা অবাস্তবের কিছু নেই। এভাবেই চলতে হচ্ছে মানুষদের এবং একদম মেইন সড়কের পাশে কিন্তু রয়েছে এই গ্রামটি। এই গ্রামের ভিতরে প্রত্যেকটি মানুষের ঘরে কিন্তু পানি। এটাই আমরা জানলাম। আসলে আমরা সারাদিন থেকে আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আসলে কোন জায়গা থেকে কোন জায়গার ভিডিও দিব সেটা আমরা নিজেরাও বুঝে উঠতে পারতেছি না যে আসলে কোন ভিডিওগুলো দিলে আপনাদেরকে আমরা সন্তুষ্টি লাভ করতে পারবো বা সন্তুষ্ট হব। মানে যে জায়গায় যাচ্ছি সে জায়গায় পানির অবস্থা কিন্তু খারাপ, মানুষের অবস্থা খারাপ। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি ভিডিও দিচ্ছি, যেটা মেইন রোডেও কিন্তু পানি এবং মেইন রোড দিয়ে মানে চলতেছে নৌকা। এই যে দেখেন আপনারা নৌকাগুলো চলতেছে কিভাবে। পয়সা নিতানি মিনে নৌকা। এই যে আপনারা দেখেন যে একটি নৌকা আছে এখানে, নৌকাটি কিভাবে তারা মানুষ নিয়ে যাচ্ছে। বাবা কিতা অবস্থা ভিতরে, মানে গড়ে দোয়ার অবস্থা কিতা? রান্দা বান্দা কিলা চলে কালাঙ্গর উপরে আইসনি? সাহায্য উজ্জ্ব কোনোভাবে আইসেনি? কিচ্ছু আইসে না। এই এলাকার মানুষ, অনেক মানুষই গরিব মানুষ যারা দিনমজুর, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য পাচ্ছেন না। তা আমরা যতটুকু জানি যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটে 25 লক্ষ টাকা বন্যা কবলিত মানুষকে নগদ অর্থ বিতরণ করবেন সেটা ঘোষণা দিয়েছেন এবং সেটার কার্যক্রম চলছে এবং 200 মেট্রিক টন চাল বিতরণ করবেন। তবে এই চালগুলো আসলে কোন কোন এলাকায় যাবে সেটা আমরা এখনও জানিনি। তবে এই সমস্ত এলাকায়ও কিন্তু সাহায্যের প্রয়োজন আছে। আপনারা জানেন যে টুকের বাজারের এই বৃহত্তর এলাকার মধ্যে অনেক মানুষ আছেন যারা দিনমজুর, খেটে খাওয়া। তাদের এই মুহূর্তে চলাফেরাটা কষ্ট হয়ে গেছে এবং কষ্ট হচ্ছে। তো আপনারা এইদিকেও কিন্তু আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। হায়দরপুর জামে মসজিদের পাশেই কিন্তু আমরা কিন্তু প্রচুর পানি রয়েছে। চতুর্দিকেও তো পানি, মানে ঘরে ঘরে পানি, সব ডুবাইলিছে। পানির আজকের অবস্থা, এই মুহূর্তে অবস্থা কিটা? পানি বাড়েননি? সকালে কালকে কমছিল নি? একটু
গতকালকে পানি কিছু কমেছিল, সেখান থেকে মানুষ একটু আশ্বাস পেয়েছিলেন যে হয়তো বা পানির এই থাবা থেকে কবল থেকে বেঁচে যাবেন, যেটা আমি নিজেও আশঙ্কা করেছিলাম যে এই পানির মহামারী থেকে হয়তো বেঁচে যাবেন। তা আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। আপনারা দেশ বিদেশে যারা আছেন একটু দোয়া করবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। যে যেখানে আছেন নিজ নিজ জায়গা থেকে আপনাদের পাড়াপড়শি আত্মীয় স্বজন সবার কিছু করে আনি, সবার ভালো আসনি। এই যে দেখেন আমরা আপনাদেরকে তুলে দিই এই বিষয়টি। কেন কি বিপদ সীমার রূপে আসুন। হগুরিয়া তো আপনি আইয়ে নইয়ে সিলেটের ম্যাগাজিনে আমাকে চারি পাঁচবার পাইছে দেখি আল্লাহ আপনি পাইছেন না, আপনার মোবাইল দেন যেন আইরাম আমি আইরাম। হ্যাঁ আপনারা দেখেন দুই পাশে কিতাবা মুরব্বী গুসা করে যাইরা কিনা কিতা বাচ্চারা কোন জায়গা দিরা মানে ইন থেকে ওরাইলি রা গরো পানি বুঝছি বাচ্চা তো একটু সেভ করা। যাই হোক এই যে দেখেন আপনারা এই বাড়ি এই যে প্রত্যেকটি রাস্তায় কিন্তু পানি এবং বাসা বাড়িতে পানি। মানে বেসরকারিভাবে আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করছি, এখানে প্রায় 15-20টা ফ্যামিলি এই পর্যন্ত অবস্থান গ্রহণ করতেছে। তাদের খাবারের অবস্থা কি? খাবারের কোনো ব্যবস্থা কেউ করে নাই, কেউ মানে কোনো এখনো কেউ আসে নাই। না। টুকের বাজারে আসলে এলাকার মানুষ সাময়িকভাবে একটি অস্থায়ী আশ্রয়ন কেন্দ্র দিয়েছেন। এখানে স্কুলও গিয়া খানিউনির ব্যবস্থা মনে হয়। এই আশ্রয় কেন্দ্রে আপনারা যদি একটু আসেন বা সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে। হ্যাঁ খাবার পানি নাই। আচ্ছা রে বা আমি তো দুঃখনাথ আইসি তুলিলাই, কেউ তো দুঃখনাথ আইসুন না। হ্যাঁ খাবার পানির সমস্যা, ও খাবার পানির তো সমস্যা, খানির পানিরও সমস্যা না নি? খাবারের পানির সমস্যা। এই যে পানিটা বাড়তে আসছে সিলেট সুনাম, আমরা যেখানে আছি সিলেট সুনামগঞ্জ চলে যাচ্ছে। হ্যাঁ সাপ্লাই পানি বন্ধ নেই, পানি উঠে নিচে পানি। 2004-এর বন্যা অতিক্রম করে এটা অনেক উপরের দিকে গেছে। সারের বন্যা অতিক্রম করলিছে। বন্যার সময় ছিল রাস্তাঘাট নিচু, এখন অনেক উন্নত রাস্তাঘাট উঁচা হওয়ার পরেও সেই পরিমাণ পানি আছে। সেই তুলনায় এই পানি 4-এর বন্যার থেকে অনেক বড়। 2004-এর বন্যাকেও হার মানিয়েছে অনেকেই বলছেন, তবে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর বা পানি উন্নয়ন বোর্ডের যে অবস্থা আছে সেটা আমরা জানি না। সেটা যখন জানবো ক্লিয়ার হব যে 2004-এর বন্যা আসলে এই বন্যাটি কী হয়েছে বা কী পরিমাণ হয়েছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি এই ভিডিও নিয়ে। এখানে দেখেন এখানে অনেক দোকানপাট আছে, সব বন্ধ হয়ে গেছে এবং পানি যে হারে বাড়তেছে দোকানপাট আরও বন্ধ হয়ে যাবে। সময় যত যাচ্ছে তত পানি বাড়তেছে। হ্যাঁ থ্যাংক ইউ। আর যত সময় যাচ্ছে তত দোকানপাট বাড়বে, বন্ধ হয়ে যাবে এবং এখনও কিন্তু অনেক দোকানে পানি উঠে নাই, কিন্তু ম্যাক্সিমাম দোকানেই কিন্তু পানি উঠেছে। টুকের বাজার শুধু হায়দরপুর না, টুকের বাজার টুকের গাঁও সহ টুকের বাজার সহ পুরো এলাকা জুড়েই কিন্তু পানি আর পানি, পানিতে সবাই মানে ডুবে যাচ্ছেন। এই যে দেখেন আপনারা এই বাসার ভিতরেও কিন্তু হয়তো পানি আছে এবং এদিকে হায়দরপুর সহ যে এলাকাটি আছে সেই এলাকার অবস্থান আমরা তুলে ধরছি। আপনারা সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। এই যে দেখেন সুনামগঞ্জ রোডে আছি আমরা। এই সিলেটের সদরের দিকেই কিন্তু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ। সদরের এদিকে প্রচুর পানি উঠেছে। আপনারা দেখেন এই যে একটি রাস্তা, প্রধান রাস্তা, সেই রাস্তার অবস্থাটা দেখেন। গাড়িগুলো চলতে অনেক কষ্ট হচ্ছে। পানি যদি আরও বাড়ে তাহলে আরও ক্ষতি হবে।
বিশেষ করে আমরা এটা বলতে চাচ্ছি, আপনারা দেশ বিদেশে যারা আছেন আপনাদের এলাকায় আপনাদের তৌফিক অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিকে দেখেন এইদিকেও কিন্তু পানি, সবার ঘরে পানি। আমরা পানিতে আছি, নোংরা ময়লা পানি থেকেও কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি, আর সেটা আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়িগুলো খুবই কষ্টে পার হতে হচ্ছে, অনেক ঝুঁকির মধ্যে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা হায়দরপুর জামে মসজিদ থেকে শুরু করে পীরপুর মসজিদ পর্যন্ত চলে এসেছি। আপনারা দেখেন এখানকার অবস্থা এবং পরিস্থিতি। কিতা হয়েছে তোমরা? আপনারা যারা আছেন শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। কিতা হয়েছে? গাড়ি ছুটি গিয়ে চাক্কা না কিতা এখানে পানিয়ে ছুটি যায় চাক্কা। এই যে দেখেন, আপনারা দেখেন যে দোকানপাট বন্ধ হয়ে গেছে। পানি বাড়েন না কমের? কেমন বাড়েননি পানি? হ্যাঁ, কোন জায়গাতে আইসুন? পানি উঠছে না নি? আচ্ছা আচ্ছা, আপনারা তো বয়স্ক মানুষ, 2004-এর বন্যা বা 88-র বন্যা, এতেই বেশি না কম? মানে 4-এর বন্যাতেই বেশি। এটাই অনেকেই ধারণা করছেন 2004-এর বন্যাকে হার মানিয়েছে এই বন্যা। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন প্রত্যেকটি দোকান বা কোনোভাবে খোলা রেখেছেন, আবার কোনোভাবে কোনো দোকান বন্ধ হয়ে গেছে, কারণ দেশ নিরুপায় হয়ে বন্ধ করে দিচ্ছেন। পানিবন্দী মানুষের দ্রুত সহযোগিতা কামনা করছি। হ্যাঁ, সহযোগিতা কামনা করছেন। আমরা চাই পানিবন্দী মানুষকে সহযোগিতা করার জন্য। শুধু সরকার করলে এটাকে সামাল দিতে পারবে না, সরকারের দিকে তাকালে সামাল দেওয়া সম্ভব না। আমাদের নিজ নিজ এলাকায় আমরা সবাই এগিয়ে আসতে হবে আমাদের তৌফিক অনুযায়ী সাহায্যের জন্য। কি তাকো চাচা? নিজ নিজ এলাকায় সরকারের তো একলা সম্ভব নাই, মানে প্রবাসী যাদের তৌফিক আছে তারা সব সহযোগিতা করতে হবে। সবর সহযোগিতায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে হবে। আচ্ছা, ধন্যবাদ চাচা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আজকের এই ভিডিও। এটা আসলে নিবা সোলের তো ভালো আসলে পাইতে গাইরায় পানি উনি কেমন হয়েছে? বাড়িঘরের অবস্থা কিটা? রাস্তাঘাটে ভাই নাইনি? খান্দিগাঁও রাস্তা পানি তাহলে গাড়ি লিয়ে যাওয়া যায়নি, রাস্তা তো খাম হয়েছে না মনে হয়, ফাঁকা তো হয়েছে না রাস্তা, তখন চলাফেরা খুব অসুবিধা। আচ্ছা আচ্ছা, যাই হোক পুরো এলাকায় কিন্তু পানি, আর পানি ছাড়া কোনো উপায় নেই। বাবা আইও সামনে আও, চলো কোনো গাড়ি ভাই সামনে আও। হ্যাঁ হয়, সন্ধ্যা হয়ে গেছে। আমরা সামান্য টুকের বাজারের দৃশ্য দেখানোর পরে আমরা শেষ করে নেব। তবে আবার বলে দিচ্ছি আপনাদেরকে, আজ রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে বৈশাখী ঝড় আসবে এবং মেঘালয় ডাউকি সীমানা দিয়ে প্রচুর ঘূর্ণিঝড় হবে এবং সেটার প্রভাব সিলেটে পড়বে। সিলেটের বন্যা আরও অবনতির দিকে যেতে পারে বলে তারা ধারণা করেছেন এবং 10টার পরে রাত 1টা পর্যন্ত নিজ নিজ জায়গায় নিরাপদ স্থানে থাকার জন্য বলা হয়েছে। আপনারা অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এই যে টুকের বাজারের যে অবস্থাটা একটু দেখে নেন। টুকের বাজারে কাল থেকে মানে পশু থেকেই কিন্তু এরকম পানি তো বাড়তেছে, কমতেছে না। এটাও আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা অবশ্যই দেখেন এই টুকের বাজারের যে অবস্থা। আমরা সরাসরি আপনাদের কাছে আছি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে
অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। রাস্তাটা বলাইয়া ছিল হুম। ও আমি কি আরে লামাইলাম কাজ জানি না পুরো এলাকা জুড়েই কিন্তু পানি। আপনারা দেখেন এই যে পানির অবস্থাটা, আপনারা দেখেন দোকান, সব দোকানগুলাই কিন্তু বন্ধ। হ্যাঁ, দিনাখালি ওখানে লইয়া বই থাকতাম, আর কোথাও দিতাম না। হয় হয়তো পানি লাগি গেছে এগুলো, দেখছ? হ্যাঁ, পানি লাগিয়া গেছে রে। কয় করছে? এই দেখেন পানি আর পানি। চুকের বাজার, চুকের বাজারটা এলোমেলো হয়ে গেছে। কত না হইলাম ভাই সবাই সাইড করো, কইরা কইতাম না এরা গিতে। যাও ভাই, যাও ভাই, যাও ভাই। চলেননি, পানি আসেনি, পানি এটা অবস্থা। গাড়ি চলেননি। বাড়ি করে মানিনি। ও কোন থেকে এরা? গোপাল থেকে নি। পানি কেমন, কি অবস্থা পানির? খুব বেশি পানি নি? বাড়েননি পানি না কমের? বাড়েননি পানি বাড়েননি। আপনার ঘরে ধরা পানি নেই? কেমন বাকি আছে? আদাত বাকি আছে না? পানি আছে নি? গড়ে উঠছে নি পানি? শেষ নি? ও তো আসি বলা ওই যাই। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেন সিলেটের চুকের বাজারের অবস্থা খুবই ভয়াবহ। আর এটা আসলে 2004-এর বন্যাকেও কিন্তু হার বানিয়েছে এবারের বন্যায়। ভালো আছেন তো? না 2004-এর বন্যাকেও হার বানিয়েছে এই বন্যার পানি। আমরা ওরে ভাই কিটা ওরাই ওর তো আসি
আর 2004-এর বন্যাকেও হার বাজছে না, কিতা করেন আপনি? সাইড থেকে বড় হবেন না। সাইডটাই বড় বন্যা বলেছেন। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন টুকের বাজার, টুকের বাজারের ভিতরের অবস্থা তো খারাপ, ভিতরে তো দোকানপাট খোলা নেই, যারা আছেন কাস্টমার নেই, এভাবে চলতেছে। খুবই ভয়াবহ অবস্থা টুকের বাজারে, একদম মানে কি বলবো যে পানি আর পানি। এদিকে পানি বাড়ছে, দোকানপাটে কাস্টমার আছেন কিছু কিছু, কিন্তু পানি। হ্যাঁ বাবা আউকা ভাইসা আপনার ঘরের অবস্থা কিটা? পানি উঠছে না নি? এটা আপনি হুক না? হয় হ্যাঁ, গ্রাম পানি পুরো সারা গ্রামও পানি। ভালো আছো নি? দেখাইলাম তো। যাই হোক, আপনারা চলেন, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের টুকের বাজারের বাড়িঘর তুলে আইছি। কাজী বাজার এটা বুড়াই হাজি বাজার হয়। এই যে দেখেন টুকের বাজারের যে অবস্থা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা একটু মাছ বাজারে যাই। ও সালাম ভাই, খাইছো না নি? খাইছো না? মোবাইল কই? সিলেটের ম্যাগাজিন ইউটিউবে ঢুকো না, গ্রামের ভিতর আইছি তো আমি। কোন গ্রাম? গ্রাম। আমি টুকর গাঁও, এটা আছি বিভিন্ন জানি। আপনি যেতে আপনার সারা কত পানি নি জি মানুষ তাকে মানুষ ওলা মানে বাসুরে মেরিবান দিতা বাস দি বাস দিয়া বলা অবস্থা নেই। আল্লাহ অবস্থা ভাইয়া ইয়া আনি বলে সবটা আর বা বেশি আর কম দিকে দেওয়ার দেয়, বিস্তে হইবে না। এই দেখেন টুকের বাজারের অবস্থাটা দেখেন আপনারা, এটা একমাত্র আল্লাহই পারেন মানুষকে রক্ষা করতে। এই পানি মাছ বাজার কমানির তৌফিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো তৌফিক নেই। হয় আপনার আল্লাহ তাআলা যদি সাহায্য করেন তাহলে হয়তো এই বিপদ থেকে। হ্যাঁ পানি কারণে কাস্টমার আসে না, কেউ আসে না, কাস্টমার আসে না। ও একদম ভাই আসেন। কাস্টমার তো নাই, আমরাও কাম কাজ নাই, উপাস কাজরা মরলাম বাসায় বড়িয়া কিতাবা দোকানে পানি নি। এদিকে সোয়াবিনের লিগে তারা বাড়াই যাবে একটি বাংলার খবর না টুকর বাজার কোন ভাই গাড়া ওবা কিতা ডিমুম চলেন নি? খেরা গেছিল ইয়া ও মাইছি বিন্না কিতা ও বুঝছি। চলেন নি ডিমুম চলেন নি বা? ঠিক আছে বালা সাং বাঞ্চো চলের তো 40 টাকা উনি দৌড়াই দেয়নি, বুঝছি। বেটিরেও না আনলি উঠছিল উপরে দূরে বেটা শাশিরেও না আনিলি খেতা দিম না সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। কিতা অবস্থা? হ্যাঁ পানি উঠে গেছে নি? এটা হচ্ছে আসাদ মেডিকেল স্টোর। আপনারা দেখেন আসাদ মেডিকেল স্টোর টুকের বাজার, অনেক পুরনো একটি ফার্মেসি। কিতা অবস্থা? পানি কোন দিন থাকি? ওগুলা 2-3 দিন থাকি। মালু নষ্ট হয়েছে নি? কিছু রয়েছে নি? পানি বাড়েন না কমের? হালকা আরো বাড়ছে নি? গরো ধরে উঠছে নি পানি? দোকানেও উঠে গেছে না নি? ব্যবসা কিতা হচ্ছে ফুটকাজির ওষুধ, মানে খাউজানির ওষুধ বিকেন নি বেশি লাগে? হ্যাঁ মানে পানি আর খাউজান নি, বুঝো নি? কিতা বুঝো না তোমরা? কইতা আর ভাই যদি খাউজানি ট্যাবলেট বিকেতে বুঝা আইব খানিয়া খাউজান না কিতা আদা নাই। যাই হোক, আসাদ মেডিকেল স্টোর, আমরা টুকের বাজার, তারাও কিন্তু দেখেন কিভাবে তাদের মালগুলো সেভ করে ব্যবসা করছেন। পানি যদি বাড়ে তাহলে আরো ক্ষতি হয়ে যাবে তাদের, এটা আসলে বাস্তবতা। দাদা কিতা অবস্থা?
নিরাময় মেডিকেল হল। আপনারটা আপনার মেশিন উপরে তুললা না কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও বাতিজা তোমার নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাতিজা তোমার দেখাইছিল না কিতাব আসলেন নি? আচ্ছা আচ্ছা। মেসাজ কামরান ফার্মেসি। পানি উঠছে নি? আচ্ছা আচ্ছা, মালুল নষ্ট হয়েছে না তো? আচ্ছা, যাই হোক, আপনারা দেখেন টুকের বাজারে হাজার হাজার দোকান রয়েছে, দোকানগুলো বন্ধ আছে, ম্যাক্সিমাম দোকানে কিন্তু বন্ধ। আমরা সরাসরি আপনাদেরকে সিলেটের ম্যাগাজিন টুকের বাজার থেকে একটি লাইভ দিচ্ছি। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা। ফার্মেসিগুলোও কিন্তু তারা খোলা রেখেছেন মানুষের কল্যাণের জন্য। আসাদ মেডিকেল ইনস্টিটিউট টুকের বাজার অনেক সুনামের সাথে তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করে যাচ্ছেন। আমরা সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, আশা করব আপনাদের সকলের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। টুকের বাজারের আজকের অবস্থা এবং পরিস্থিতি আমরা এক নজরে দেখাতে চাই, কারণ পরবর্তীতে আমরা আরও ভিডিও দেবো, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তখন তো মাংস যারা ব্যবসা করেন তারা কিছু মাংসের আল্লাহ বাস্তে দিতা, কারণ না দিলে তো মানুষ বাঁচার উপায় নাই। দিরানি? আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুন। কিতা অবস্থা, চলেননি? মাংস তো কাস্টমার কম মনে হয়, মাংস তো কম মনে হয় চলে নানি। হয় পানি উঠে গেছে নানি, বেতালা পানি। আপনার হাইজো যখন রুকাতে মাংসের পানি গেল চেষ্টায় আছি। ঠিক আছে। যাই হোক, মুরুগের দোকান উকান সব বন্ধ দেখি, আর মাল সামানা বন্ধ। দেশের যে অবস্থা, হ্যাঁ, তুমি বাজিয়াটা মাল আনো করে তোমার জ্ঞান বুদ্ধি নাইনি। পাঞ্জাব দেশবাসী মানুষ বাজারে আইবা গিলা বুকে বাজিয়াটা মাছ আনছো, মারিতা একলা মাল হল মনে করছো, কেউ আনতা না মাল, বুঝছো নি? জানা হয় তো সে মারের বেড়া লাগাইয়া চলেননি মাছ, চলেননি সোলের তো আসছি সাইদিন থেকে সোলের হুকিয়া ফুকনা বিজাইয়া সোলের কন্টিনিউ সোলের। হ্যাঁ হ্যাঁ, শুটকি লইলেন, শুটকি নিয়ে মানুষে মাছ নিয়ে রাখতো কোনানো, ফ্রিজ ফ্রিজ চালাই যান না, পানিয়ে মানুষের অসুবিধা। কারণ বন্ধ করলেও ফ্রিজ ফ্রিজ মাসে গরু ধরে পানি তো কোন সময় লাইনে শর্ট মারবো, এটা সেফ থাকার দরকার। ভাই কিছু কইতে আনি? হ্যাঁ নুল ভাই, দিরাম বা দিরাম একটু লাগবো, আমি দিরাম। বাড়ি করে খবরই বা ফানি, এখন ফানি তো আছে বাড়ি করে তো গেছিলাম, আমি দেখি আইছি। এখন কিতা করার কৌশাই সাহায্য দোকান নেই। না না, পাইতা পাইতা পাইতা, অবশ্যই পাইতা। টুকর বাজারের অবস্থা দেখো, সব দোকানে পানি। ভাই কিতা করে পানি আমাইছে, আমাইবার লাগান না নি? আওয়াজ আরে ভাই, আর এই যে অবস্থা, ইয়া মালিক। কিতা বা উটকির ব্যবসা মনে হয় ভালো চলে না নি? উটকি তো ভালো, মাসের তেলও লাগতো না, কিচ্ছু লাগতো না, খাইলা পানির মাঝে রান্ধি রান্ধি। এবার যাওয়া যাইব না ডেইনো মুভি আটটা গাতো তো জামাই যা খাও। ইয়া মালিক, দেখো গা ভাই সাহেব, টুকুর বাজারের অবস্থা। সব গা কিতা অবস্থা ভাই সাহেব? মাল ওলা অবস্থা হয়েছে নি? অবস্থা খারাপ, মাল নষ্ট হয়েছে নিতে, এবার নষ্ট হয়েছে না নানি? পানি বাড়ের না কমের? মানে ওলা জায়গার তৈরি গেছে। দেখো গা দোকানগুলো কত বড় বড় দোকান আছে গা, অবস্থা দেখো গা। এছাড়া তো কিচ্ছু লব্ধের অবস্থা নেই। চেয়ার উড়ে কাম করেন না? হয়
ওই ভাই কিতা খবর বাজার করায় ওই করো করো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখেন অনেক বড় বড় বুসিমালের দোকান আসলে সবাই কিন্তু বিপাকে এই পানি কবে কমবে আর কখন তারা স্বাভাবিক হবেন এই চিন্তাই আছেন সবাই আমরা আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ বাড়ি তো ওর বাড়ি তো আসলে শতকরা 90% মানুষের গরু পানি জাঙ্গাই তো চালু ডুবাই বাসি বাসি যায় বাসি হয়ে যায় যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের ভিডিও প্রিয় দর্শক আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন কিতাবা পানি উনি কমেননি দেখানি অবস্থা বেসো বেসো বেজান বেসো অস্তায় বেসো ও ভাই এটা দেশি মাছ নি এটা কোন দেশি দেশি কোন দেশি সোনা ট্যাংরা এটা মখা কত করি 350 কেজি বেচাই 1 কেজি তো হইতো না এখানে চার বেচা ঠিকা কত হয় আর ট্যাংরা মাছ হতো মাছ মাছ কোন দিয়ে দাম বা মাছের দাম বেশি নি ও যে আরামে বইছো রে বা কপালো বালাই তাহলে লাও হয় ইটা কিতা বড়াই এটা দেখেও তো ডর করে বাবাই সব আমিও তো ওটা লই আইছি ঠেঙ্গাওটা মানুষ তো নেতা হলো আইরা দেখাত আমি তো দেখাত আইরাম দুঃখ সুখ শুনি আর ওখানে তো সুখ হ্যাঁ আমি আইসি তো খুশি নাই আমার গরুর তো ভালো লাগতো না ভাই তো হইলে হৌকা কিতা কিতার দোকান ফাইতা ইনশাআল্লাহ ফাইবা চিয়া গরু না খাবার মাছ এটা বড় বড় মাছ নিয়ে মাঝে ফ্রিজে রাখতো গিলা পুরো মাছ আনি অনেক কথা খাইল তো না কিনা ফ্রিজ নো অনেক করে পানি তো ফ্রিজ তো আসলে সালানা ডরাইয়া অনেক সমস্যা তো হয় যারা না এরা নিতে পারে ওইটা তো ফারামর ফারামর দেখিনি ও কিতা অবস্থা পানি মন্দির আনি যাই হোক ঐতিহ্যবাহী টুকের বাজার সিলেটের টুকের বাজার থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি যেখানকার অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থায় তারা দিন যাচ্ছে খুবই কষ্টে তারা সময় পার করছেন আর কিনা থাকতাম কোকা যাই খবর তো দিলাম বা ভাই আল্লাহ বাঁচাইবা ইনশাআল্লাহ হয় হয় আপনারা দেখছেন যে আমরা ঐতিহ্যবাহী টুকের বাজারে আছি টুকের বাজারের যে পানির অবস্থা সেটা আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে কি পরিমাণ পানি আছে বাজারের ভিতরে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তা আমরা একদম শর্ট করে কি দাবা ভালো আসুননি শর্ট করে শেষ করে নেব আপনাদেরকে অনেক দেখিয়েছি দেখার চেষ্টা করেছি সিলেটের টুকের বাজারের পরিস্থিতি হয় দিবা দিবা ইনশাল্লাহ বাজার না বরাদ্দ হইব এই যে মাংসের দোকান মুরগির দোকান অনেকটা বন্ধ রয়েছে এবং কি দাবা ও মখা কত করি কেজি নি ইরা জিতারি না মরা জিতা নেই যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি দাবা ভালো আসনি শোনেন নি মাছ তো নাইতে যত কি জাঙ্গাল থেকে তাকে অস্ট্রেলিয়া মাগুর দুইটা ওই অস্ট্রেলিয়া বিকেন না নিবা জাঙ্গাইল জাঙ্গাইল মারছো নি বেশিছ কটা এ তো রে খেয়েছিল হয় কিতাবা আসলেন নি কাদির ভাই কিতা খবর ভালো আছো নানি পানির মাঝেও ভালো আছো নানি আচ্ছা রে বসো না ভালো রাখলে হইলো
ও ভাই সাহেব আমরা বেশি আছে 40 না কিতা ও ভাই সাহেব বেশি আছে 40 নি আপনি কিতা করা দে বাজার জনগণ মরে যাইরা কিতা হইছে আমি আজ মানুষ পালি গো গরিব মানুষটা খাইতে কিনা সত্য দিলা ও ঠিক আছে যাই হোক আপনারা দেখেন মালিক ভাই সাহেব কিতা খবর গরম পানি নি ভাই সব ভাই ভানি গরম পানি নি সব ভাই ভানি ভাই ফুটাত পানি ফুটাত সব ভাই রাত বিজাত সব ভাই ও ভানি ভাই হল ভাই পানি না নি যাই হোক টুকের বাজারের অবস্থা দেখো গা তারপর মাছ আছে এটা কত করে দেবো কিতা আড়াইশো করে কেজি আছে আড়াইশো না ডং মারা চিনখান এখানে নিলে কিন্তু আর এমনি কত করে এমনি আড়াইশো এমনি 700 ট্যাংরা কত করে ট্যাংরা কত করে বেচরাই 450 নি বুঝছি দেখি রে মাজন এটা দেখি আমরা লাইনে দি কিতা হয়েছে দাম ও জিতা মাছ তো বিশ রে একবার তো ছাড়িয়ে যাস না দেখি কিতা হয় ওরা যাইতো কেন অত মানুষ তুই কত মানুষ তুই যাইতো কিনি আতাইলি বানু আসাম গেছে যাইবো কি খাই তুই দৌড়বে নাই মোরাটা যাও জিতটা যাও না ও ওটা চাললে তোর তার যায় না ও ভাই খাওয়া থাকবো আমি বিজরাম বুকাইরাম ইটা খুঁয়া লাভ নাই কিতারে চলেন নি আচ্ছা আচ্ছা যা কেমন চলের মাছ এটা টোনাটেকরা কত করি কত সুন্দর ইত্যাদি মাছ দানা 300 500 টাকা কেজি 300 টাকা কেজি ওবার নিলে 400 টাকা কেজি কমায় মোগা 300 কেজি হাজি ভাই আর ও দোকান 300 টাকা কেজি ইসা 800 অরিজিনাল ইসা আর ও দোকান দেশি ভাই মেটাই মে ও তো চলের সপ্তাহ মিলাই ও ভাই কাল করে মাছ আছে রে ভাই আন টুকুর বাজার হস্তা নিতে হইলে গাড়ি এখন লইয়া ইত্যা কোনো লাগানো না পারলে নৌকা এখন বুঝছো নি আইতা কিতা ব্যবসা চলেন নি পানি তো জানি মোবাইল পড়তে দুইটা পানি এই লাগি লাগাই দিল লাকি আর পড়তা না পড়লে তোমার সিরিয়াল পড়বা কিন্তু মোবাইল পড়তা না ওল দুইটা কে দেই ওলা না জিতা ওলা নো না পানির মাছ জিতা ওলা নকনে পানি দেখলে তো মাছে ভাল লাগিব না কিতা রব বাজা করলিছ নি চাউল লইছো আচ্ছা আচ্ছা যাই হোক এই যে হচ্ছে টুকের বাজার আপনার টুকের বাজারের অবস্থা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুশি মাল সহ সব ধরনের দোকানের অবস্থা খারাপ কিতা গো না কতদিন কতদিন কিতা তো খালি তোমারও না বুঝতাম না কোনো দেওয়া লাগতো না যাই হোক কিতারও ভাই সাহেব ফেস কিন্তু আমার মাইরু করতে না কিতা হ্যাঁ ও তো ভাই সাহেব কিতারও ভাই সাহেব খালি গুয়ামুড়ি আসি দিলাম মাল মনে মরি গেছে কোনবা হ্যাঁ জানি কি পানি দেখো রে ভাই অবস্থা খারাপ খুবই খারাপ অবস্থা টুকের বাজারের অবস্থা খুবই খারাপ আপনার দেখো কি পানি বাজারের ভিতরে জানা নেই মাছ পানি বাজান যায় টুকুরি তোরে আয় না জিতা মাছ আনো কেন জিতা মাছ আনো যাইও জিতা মাছ আনিও না তো যাই হোক টুকের বাজারে আছি আমরা এই মুহূর্তে টুকের বাজারের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের ভালো লাগবে কিনো কিতা কিতা হইছে আজানি আসনি বালা আচ্ছা কিতা বা আসলেন নি দেখাইছি জরির দোকান তো আর এখন চলতো নাই অসুবিধা না উস্তাদ আছে কিতা খবর ফাইবা হ্যাঁ চাউল বিজয় কিনি হ্যাঁ কিতা বা পেঁয়াজ নষ্ট হয়েছে নি হয় জাল বিকের কেমন জাল তো বিকের খাইছি না নি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো
কিতাবা গুদামও মালটাল নষ্ট হননি? মাল নষ্ট হয়ে গেছে অনেক। ইয়া তুললাই না কেন উপরে? পানি এখন বাড়েন না কমের? এবার বাড়েননি? কি কিতাব আসাও নি? তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে একটি বিষয় আমরা আপনাদের অবগতির জন্য জানাইতেছি, যেটা আবহাওয়া অধিদপ্তর বলে দিয়েছেন আজ রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত আপনারা নিরাপদ স্থানে থাকার জন্য। কারণ আজ রাত 10টা থেকে রাত 1টার ভিতরে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের মেঘালয় এবং ডাউকি এলাকা, সিলেটের বিভিন্ন জায়গায় এবং বন্যার অবনতি হতে পারে বলে তারা জানিয়েছেন। আপনারা এই টাইমের ভিতরে আপনারা নিরাপদ স্থানে যাওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করা হয়েছে, যেটা সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। তো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সেটা যারা দেখছেন, আমরা অবশ্যই বলবো আপনাদের আত্মীয় স্বজন সবাইকে সেটা জানিয়ে দিবেন। রাত 10টার পর থেকে 1টা পর্যন্ত যেন নিরাপদ স্থানে থাকেন। তো আজ রাত তো সিলেটের বন্যার অবনতি হচ্ছে, উন্নতি নেই। তবে 2004-এর বন্যাকেও হার মানিয়েছে অনেকেই মনে করছেন। গ্রামে গঞ্জে, হাটে ঘাটে, মাঠে শহরে যেখানে চলবে যানবাহন সেখানে চলছে নৌকা, এরকমই অবস্থা সিলেটের। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন। আপনার দোকান কি তৈছে? পানি ভিতরে নি? হ্যাঁ, এই যে দেখেন বাজারের ভিতরে মানুষ আসতেছেন, কিন্তু খুবই কষ্ট হচ্ছে। চালের দোকান তো উপরে আছে বা? হ্যাঁ আইরাম ও বা চাউলের দোকান তো উপরে আছে, কি তো হয়েছে এখন? বললাম খাইরা খাইছিয়া। হ্যাঁ বাজু খাইরা নানি ইনা উষা নিচা আছে না সুজা সমান? ফানি কিতা বাড়েননি? একটু বাড়ছে। ও শুনো এক ঘটনা, ফেসা পানির অভাব আছে সারা যাইতে যাইব কি পাইয়া পানি রাখবো নি তার? এটা কত পানি ময়লা উলাদ আছে এনো মুতিতে আছে কেন? শৃঙ্খলা নেই এই বাজারে। এই তো ফেসাবে ধরছে, এই যাওয়া লাগে ইন্ডিয়ার বোর্ডে যাওয়া লাগে। কিদাবা চালু নষ্ট হয়েছে নি? ঠিক আছে, যাই হোক, আমরা শর্ট করে একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে। টুকের বাজারের যে ব্যবসা প্রতিষ্ঠান, আমরা এক অংশ বা টুকের বাজার রাস্তাঘাটের একটি অংশ দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর আপনার জায়গা থেকে আপনার আত্মীয় স্বজন, গরিব অসহায়, আপনার পার্শ্ববর্তী পাশে যারা আছেন তারা কিভাবে আছেন একটু খোঁজখবর নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জানি সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী 25 লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করবেন বন্যা কবলিত মানুষের কাছে এবং 200 মেট্রিক টন চাল বিতরণ করবেন। এবং তিনি নিজে এসেছেন সিলেটে, পরিদর্শন করছেন এবং বিতরণ করছেন। তো সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে আমরা মনে করি সরকারের পাশাপাশি যাদের সাধ্য আছে, যাদের তৌফিক আছে, আপনারা সবাই এগিয়ে আসুন এই বন্যা কবলিত মানুষকে সাহায্য করার জন্য। কিতা অবস্থা আপনার? বেহাল নেই? মালসামা নষ্ট হয়েছে না? তো নষ্ট হয়ে গেছে না মাঝে। যাই হোক, আপনারা দেখেন অনেক ভালো ভালো দোকান, টুকের বাজারের প্রচুর দোকান আছে। সব দোকানে কিন্তু পানি আছে, কম বেশি অনেক দোকান বন্ধ রয়েছে। কিতা অবস্থা চলে নিতে? কাস্টমার নাই না নি? বাতিজা কিতা খবর তোমার? চলের তো? আচ্ছা আচ্ছা, ফাও ও দোকানে থাকো নি? ফাও একটু উপরে রাখো মাঝে মাঝে। হয় কিতা ভাড়াইতে আমরা বসু না, নিজেও তো সালাম ভাই, কিতা খবর? দোকানে পানি নি? আপনার জাল কেমন চলের? চলেন নি? জাল চলতো, পানি তো বেশি হয়ে গেছে। জাল বাইতো কিলা মানছে, পানি তো অতিরিক্ত পানি হয়ে গেছে। বাই হোক না তো শুধু দেখে না, পানি কি আর কিছু কমলে আর কোনটা দিবা লাগি সরকারে। যাই হোক, সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। না, তারপরেও ভালো থাকতে হইব, কষ্টের মাঝেও ভালো থাকার চেষ্টা করতে হইব। তো আমরা চাই আপনাদের সাহায্য সহযোগিতা এই এলাকার দিকে একটু হাত বাড়িয়ে দিবেন, যে যেখানে আছেন, প্রবাসে, দেশে বিদেশে। এবং সরকারের যে বরাদ্দ আসছে সেই বরাদ্দ থেকে যেন এই এলাকার মানুষ একটি অংশ পান, সেই দাবি রেখে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে।